এইমাত্র পাওয়া তথ্য, ডাবি শিক্ষার্থীদের সাথে আনসার বাহিনীর সংঘর্ষ। প্রিয় দর্শক, সচিবালয় ঘিরে রেখেছে আনসার সদস্যরা। জবাবে শিক্ষার্থীরা গেলে তাদেরকে পিটানো হয় এই অস্ত্রবাহিনীরা নানাভাবে শিক্ষার্থীদের উপর ঝাঁপিয়ে পড়ে। তো প্রিয় দর্শক, তাদের একটি দাবি যে তাদের জাতীয়করণ করা হোক। বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে এটা কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু তারা সেটা মানতে রাজি নয়। তারা চাচ্ছে যে তাদের জাতীয়করণ করা হোক। সরকার বলছে যে তাদের আশ্বস্ত দিয়েছে, তবুও তারা না মেনে সচিবালয় ঘিরে রেখেছে। যখন দেশের এই বন্যা পরিস্থিতি, তখন তারা এমন একটি কাণ্ড কারখানা ঘটিয়ে দিয়েছে, আর এর মুখেই পড়তে হয় তাদের। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে সচিবালয়ের মুখে যাচ্ছে জবি শিক্ষার্থীরা, পাশাপাশি তাদেরকে অর্থাৎ বাংলাদেশ থেকে আনসার বাহিনীকে বিলুপ্তির ঘোষণা ইতিমধ্যে ফেসবুকে শোরগোল হচ্ছে। তাহলে কি বাতিল হতে যাচ্ছে আনসার বাহিনী তথা আনসার সদস্যরা? প্রিয় দর্শক, আপনাদের কি মতামত? যখন এই দেশের এখন ক্রান্তীয় কাল চলতেছে, একদিকে ঋণের বোঝা, একদিকে নানান রকম আন্দোলন, অন্যদিকে বন্যা, এই পরিস্থিতিতে তখন আনসারদের এমন বিদ্রোহ, কোন অপশক্তি কাজ করতেছে, সেটা আপনারা অবশ্যই আশা করি কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন। এমন একটি অযৌক্তিক দাবি আসলে সেটা মানানসই নয়। আপনারা জানেন যে আনসার বাহিনী অনেক দিন আগেই তারা বাংলাদেশ যে নিরাপত্তা রয়েছে সেই নিরাপত্তার একটি অংশ, কিন্তু তাদেরকে এর আগে যে তাদের বিশ্রাম দেওয়া হতো, সেই বিশ্রামটি এখন বাতিল করা হয়েছে, অর্থাৎ তাদের চাকরিটি সারা বছরই চলবে, এমন একটি দাবি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবুও তারা সন্তুষ্ট নয়। এর আগে যখন আওয়ামী লীগ সরকার বলুন কিনা বিএনপি সরকার বলুন, তারা তখন আন্দোলন করেনি। নতুন অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে পরেই তারা এইরকম চাপ প্রয়োগ করার কোনো মানেই নেই। তো প্রিয় দর্শক, তার থেকেও জঘন্যতম কাজ করেছে তারা, সচিবালয় ঘেরাও করেছে এবং সমন্বয়কদের আটকে রেখেছে, আর তাদেরকে যেতে দিচ্ছে না। এটা আসলেই অমানবিক কার্যক্রম করতেছে যখন বাংলাদেশের এই ত্রাণ নিয়ে অর্থাৎ বন্যার পরিস্থিতি। তো প্রিয় দর্শক, আপনি কি চান আনসার বাহিনী বিলুপ্তি হোক? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল ভালো থাকুন, আল্লাহ হাফেজ।